প্রিয় প্রশিক্ষণার্থী আসসালামু আলাইকুম। ২৭ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড ভিউ রিবন থেকে ওয়েব লেআউট, প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রেকর্ডিং, আউটলাইন, ড্রাফট। ক্লাসটির ব্যবহার প্রয়োগ পাতায় বিভিন্নভাবে দেখা যাবে। যেভাবে সুবিধা মনে হয় সেই ভিউতে গিয়ে কাজ করতে পারবেন। আমরা শুরুতেই দেখব ১১৪ নম্বর কমান্ড ওয়েব লেআউট। এর কাজ ইন্টারনেট পাতা আকারে কাজ করা। আমি তার জন্য এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করার পরে ওয়ার্ডে কিছু লিখে নেব বোঝার সুবিধার্থে। তারপর ভিউ রিবনে ক্লিক করব। ভিউ রিবন থেকে ওয়েব লেআউট। ওয়েব লেআউটে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের কোনো বাউন্ডারি নাই, কোনো সীমানা নাই। ইন্টারনেট আকারে আমাদের পেজটা সামনে শো করছে। এটা ছিল ওয়েব লেআউটের কাজ। তারপরে দেখব ১১৫ নম্বর কমান্ড প্রিন্ট লেআউট। এর কাজ পাতার চারদিকে সীমানা নিয়ে কাজ করা এবং পাতার মতো দৃশ্য আসবে এমন অবস্থায় রাখা। তার জন্য আবারও ভিউ রিবনে ক্লিক করব। ভিউ রিবন থেকে প্রিন্ট লেআউট। আমরা প্রতিনিয়তই প্রিন্ট লেআউটে লেখালেখি প্লাস সমস্ত কাজ ওয়ার্ডে করে থাকি, কারণ আমাদের এটা ফলাফল হিসাবে প্রতিনিয়তই প্রিন্ট দিতে হয়। সেই কারণে আমরা প্রিন্ট লেআউট কাজ করে থাকি। তারপরে দেখব ১১৬ নম্বর কমান্ড ফুল স্ক্রিন রেকর্ডিং। এর কাজ পুরো পর্দার জোড়া দেখাবে। বইয়ের ন্যায় দুটি পাতা সামনে রেখে পড়া যাবে। আমার এখানে একটা পাতা আছে, আমি আর একটা পাতা নিয়ে নিব। কন্ট্রোল ইন্টার, আর একটা পাতায়ও কিছু লিখে নিই, সেম লেখা। তারপর ভিউ রিবন থেকে ফুল স্ক্রিন রেকর্ডিংয়ে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি দুটি পাতা বইয়ের মতো আমাদের সামনে আসছে এবং দুটি পাতাতে আমি যে লেখাটা লিখে রাখছি বইয়ের মতো সেটা স্ক্রিনে সম্পূর্ণ জায়গায় শো করছে এবং দুই পাতাতে আমরা এখান থেকে লেখি করতে পারবো। ক্লোজ করে দিই, ওয়েব লেআউটে চলে আসলাম। তারপর আছে ১১৭ নম্বর কমান্ড আউটলাইন। এর কাজ লাইনের পার্শ্বে বুলেট নিয়ে কাজ করা। যদিও বুলেটের কাজ পূর্বের একটা ক্লাসে দেখানো হয়েছে, তারপরে আমি আবার দেখাচ্ছি। ভিউ রিবন থেকে আউটলাইনে ক্লিক করব। আউটলাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের লাইনের পাশে নির্দিষ্ট বুলেট সেট আপ হচ্ছে। এটা ছিল আউটলাইনের কাজ। তারপরে আছে ড্রাফট। এর কাজ ড্রাফট আকারে লেখা দেখা। ক্লোজ করে দেব। এখন আমাদের এই লেআউট রিবনের লেখা আমি যদি ড্রাফট আকারে দেখতে চাই তাহলে ভিউ রিবনে ক্লিক করব। ভিউ রিবন থেকে ড্রাফটে ক্লিক করব। সম্পূর্ণ স্ক্রিন জুড়ে ড্রাফট আকারে আমাদের লেখাটা দেখা যাচ্ছে। আবার প্রিন্ট লেআউট রিবনে ক্লিক করছি, প্রিন্ট লেআউট কিন্তু ফিরে আসছি। আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞানজাচায় বলা আছে প্রোগ্রাম ও পিসি কিবোর্ডের মাধ্যমে বন্ধ করা শর্টকাট কি একটি লাইন 10 সেকেন্ডের মধ্যে 11 লাইন করে কি কি কাজ করতে হবে ফাইন্ডের শর্টকাট কি। উত্তরে বলা আছে আল্টা F4 ইন্টার দিলেই আমাদের প্রোগ্রাম পিসি শর্টকাট অপশন ব্যবহার করে আমরা খুব দ্রুত বন্ধ করতে পারবো। 10 লাইন লেখার ক্ষেত্রে আমরা এক লাইন লিখে কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট করব। 10 সেকেন্ডের মধ্যে 10 লাইন লেখা হয়ে যাবে। তারপরে শর্টকাট ফাইন্ডের শর্টকাট দেয়া আছে কন্ট্রোল এফ। পূর্বের ক্লাসে আপনাদের দেখানো হয়েছে, আপনারা আবারও
চেক করে নেবেন যে আমাদের শর্টকাট সম্পূর্ণ ঠিক আছে নাকি। আমি আপনাদের দেখালাম না, পূর্বে অনেকবার দেখানো হয়েছে। তারপরে আমাদের শর্টকাট যুক্ত করা আছে আল্টা ট্যাব। এর কাজ হলো একটি ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়া। আল্টা ট্যাব, আল্টা ট্যাবে ক্লিক করলে আমি এখানে 4টা ট্যাব ব্যবহার করছি, যে ট্যাবে ইচ্ছা সেই ট্যাবে যাইতে পারবেন আল্টা ট্যাব ক্লিক করার পরে। তারপরে আমাদের বাড়ির কাজে বলা আছে শেপ বক্স মাল্টি কালার দেওয়ার জন্য ফরম্যাট শেপ, শেপ ফিল, গ্রেডিয়েন্ট। তারপর উত্তরে বলা আছে একটি শেপ একে ফরম্যাট, শেপ ফিল, গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট, প্রসেস। ওকে, আমি আপনাদের এই কাজটা দেখাচ্ছি, বাড়ির কাজটা। ইনসার্ট রিবনে যাবো, ইনসার্ট রিবন থেকে যে কোনো একটা শেপ নিব। শেপটা নেওয়ার পরে ফরম্যাট থেকে শেপ ফিলে ক্লিক করব, শেপ ফিল থেকে গ্রেডিয়েন্টে যাওয়ার পরে যে কোনো একটা কালার নিয়ে ওকে হয়ে গেল। আমাদের 27 নাম্বার ক্লাস এই পর্যন্তই ছিল। আমি আপনাদের পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আবারও আপনাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।